নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে চলে এসেছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখুন আমার পেছনে কি গঙ্গা, ঠিক গঙ্গার পূর্ব পাড়ে খড়দার ২৬ মন্দিরের সামনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সাব ডিভিশনের খড়দহ পুরসভা এলাকায় গঙ্গার ধারে রয়েছে ২৬ মন্দির, এক ঐতিহাসিক স্থান। অর্থাৎ ২৬টা শিবের মন্দির রয়েছে, প্রতিটা মন্দির একই ধাঁচের, শিবলিঙ্গের আকৃতি সেম, মন্দিরের স্ট্রাকচার পুরোটাই সেম, কোথাও কোনো বৈপরীত্য নেই, পুরোটাই একরকম মিলে একরকম ছাঁচে তৈরি হয়েছে। সেটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের পুরো ২৬টা মন্দিরই দেখাবো, ২৬টা মন্দিরের বিগ্রহ অর্থাৎ শিবলিঙ্গ সেটাও দেখাবো। প্রাকৃতিক পরিবেশ, গঙ্গার ধারে অসম্ভব সুন্দর হাওয়া। যদি এই সময় আপনারা আসেন, এই বর্ষার সময়, তাহলে বুঝতে পারবেন এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রকৃতির যে রূপ, এ মোহময়ী রূপ। আসুন আমি ঘুরে দেখি পুরো মন্দির চত্বরটা, এবং তারপরে আপনাদের বলে দেবো কীভাবে আসতে হবে। ঠিক আছে, তাহলে চলুন দেরি না করে আমরা মন্দিরগুলো এবার দেখতে শুরু করি। মন্দিরের সামনে গিয়ে দেখালে আপনাদের সুবিধে হয়। দেখুন মন্দিরের গায়ে বিভিন্ন ফুল আঁকা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা একটু জুম করলে আপনাদের হয়তো আরও সুবিধে হবে। দেখেছেন মন্দিরের গায়ে বিভিন্ন ফুল আঁকা, এবং এই মন্দিরগুলো টেরাকোটার মন্দির। মন্দিরগুলো সংস্কার হয়েছে, কিন্তু পুরনো যে স্ট্রাকচার সেটাকে অক্ষত রেখে, অপরিণত রেখেই এগুলোকে সংস্কার করা হয়েছে। বিভিন্ন জায়গায় টাইলসের কাজ রয়েছে। সাইডে যে পাঁচিলগুলো, এগুলো পরে দেওয়া হয়েছে। এটা যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে, তাই এই মন্দির তাদের রক্ষণাবেক্ষণে রয়েছে বলে তাদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই মিনিস্ট্রি থেকে এর মেনটেনেন্স করা হয়। এদিকে রয়েছে ৬টা মন্দির, অর্থাৎ মন্দিরে ঢুকতে গেলে যে রাস্তা রয়েছে, এই দেখুন দূরে আপনারা দেখছেন ওই মন্দিরের গেট, ওই যে গেট দেখছেন, গেটের ওই দিকে রয়েছে ২০টা মন্দির, আর গেটের এই দিকে রয়েছে ৬টা মন্দির। মানে বিটি রোড থেকে যখন আমরা ঢুকবো তখন ডান হাতে পড়বে ৬টা মন্দির। কেয়ারি করা বাগান, এটা ঠিক মন্দিরের সামনে। এই দেখুন লাল রঙের বাহারি গাছ, এগুলো বোঝাই যাচ্ছে এগুলো মিনিস্ট্রি থেকে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা এই কাজগুলো করে। এগুলো রক্ষণাবেক্ষণ করা, আগেই বললাম, এবং এই সমস্ত বাগান তারাই করেছে। কিন্তু মন্দিরগুলো দেখুন, মন্দিরের কাজ আপনাদের দেখাচ্ছি। এই দেখুন শিবলিঙ্গ, কত বড় শিবলিঙ্গ দেখুন, ৪ ফুটের শিবলিঙ্গ, এবং প্রতিটা শিবলিঙ্গের হাইট সেম। শিবরাত্রির সময় এবং ছট পুজোর সময় এখানে ভিড় উপচে পড়ে। শিবরাত্রির সময় শিব মন্দিরে ভিড় হবে, এটা যেমন স্বাভাবিক, তার সঙ্গে ছট পুজোর সময় এখানে ভিড় হয়। যেহেতু হিন্দিভাষী এলাকা এই গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল, তাই জন্য ছট পুজোর সময় এই মন্দির চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। মন্দিরের দরজাগুলো দেখুন, বার্মাটিক সেগুন কাঠের দরজার কাজ দেখুন, অক্ষত রেখে সেই দরজাকে রঙের প্রলেপ দেওয়া হয়েছে, এবং দরজার মাথা, দরজার চূড়া, খিলান সবটাই পুরনো আমলের, কয়েকশো বছরের পুরনো এই মন্দির। আমি মন্দিরের ভেতরেও যাব, সেটাও আপনাদের দেখাবো। আগে চলুন মন্দির, ৬টা মন্দির আগে আপনারা দেখে নিন, তারপরে আমি মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের
মন্দিরের ভেতরে যে গহ্বরটা রয়েছে সেটা আপনাদের দেখাবো। রাস্তার ওপরে এই হচ্ছে মন্দিরের মূল দরজা, অর্থাৎ 20টা যে মন্দির যে জায়গাটায় রয়েছে, এই 20টা মন্দির দর্শন করতে গেলে আপনাদের এই দরজা দিয়ে ঢুকতে হবে। এই দেখুন আমি দরজা দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, যে দরজাগুলোর কথা আপনাদের বলছিলাম, কাঠের, বার্মাটিক সেগুন কাঠের দরজা, এবং মন্দিরের কাজ দেখুন, এই অরিজিনাল টেরাকোটার কাজ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী মন্দিরের যে স্ট্রাকচার সেটাকে অক্ষত রেখেই মন্দিরগুলো রিপেয়ারিং করতে হয়, এটাই নিয়ম এই মন্দিরের। এবং এই ডিপার্টমেন্টের অধীনে যত রিচুয়াল প্লেস বা হিস্টোরিক্যাল প্লেস আছে তার পুরোটাই সব ক্ষেত্রেই একই নিয়ম। আমি ঠিক দেখুন এই মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি, মন্দিরের পেছন থেকে আপনাদের যে ফাঁকা জায়গাটা দেখালাম, এই ঠিক সেন্টার, এই দেখুন আমি ঠিক সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। এই সেন্টারে দাঁড়িয়ে আমি আপনাদের পুরো মন্দিরের সার্কেলটা দেখাচ্ছি। দেখুন আপনারা 20টা মন্দির রাউন্ড দিয়ে রয়েছে, অর্থাৎ স্কোয়ারে, চতুর্ভুজ। এই দিকের মন্দিরের কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে টেরাকোটার মন্দির। দেখুন মন্দিরের ওপরে ফাটল রয়েছে, কিন্তু ওই যে ইঁটগুলো ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু রিপেয়ারিং করা যাবে না, অর্থাৎ ওখানে নতুন করে ইঁট গাঁথা যাবে না, কিন্তু ওইগুলোকে অক্ষত রেখে যাতে জল না ঢোকে তার জন্য যেটুকু রক্ষণাবেক্ষণ করার সেটাই ডিপার্টমেন্ট করে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই কাজটাই করে। মন্দিরের চূড়া দেখুন, প্রতিটা মন্দিরের চূড়াতেই ত্রিশূল লাগানো। বন্ধুরা আপনারা জানেন কেন ত্রিশূল বা তাবার বা লোহার জিনিস কেন রাখা হয়? তার কারণ হচ্ছে বাজ যখন পড়ে তখন মন্দিরের ওই চূড়ার ওই ত্রিশূলের ওপরে পড়লে সেটা মাটির সঙ্গে আর্থিন করা আছে, যাতে মন্দিরে ফাটল না ধরে, কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাই জন্যই এইটা করা হয়। আপনাদের আমি বর্ধমানের 108 শিব মন্দির দেখিয়েছি, কালনার 108 শিব মন্দির দেখিয়েছি। ওই সমস্ত মন্দিরগুলো যেরকম স্ট্রাকচার, এখানকার মন্দিরগুলোর স্ট্রাকচারও প্রায় একই, শুধু ওখানকার মন্দিরগুলো হাইট একটু ছোট, এখানকার মন্দিরের হাইটটা বড়। তবে এখানকার মন্দিরে যেহেতু চাতালের ওপরে মন্দিরগুলো করা হয়েছে, তাই মনে হতে পারে যে মন্দিরগুলো হাইট অনেক বেশি। আসলে চাতালের ওপরে উঠে আমাদের মন্দিরগুলো দর্শন করতে হচ্ছে, তো তাই জন্য মন্দিরগুলোকে বেশি হাইট মনে হচ্ছে। এই দেখুন
প্রায় কয়েকশো বছরের পুরনো যে মন্দির তার প্রমাণ হচ্ছে দেখুন, টেরাকোটার মন্দির যেভাবে ভেঙে গেছে ওই অবস্থাতেই রাখা হয়েছে, শুধুমাত্র মন্দির যাতে ভেঙে না পড়ে তার জন্য যতটা সংস্কার দরকার সেটাই করা হয়, বাকি স্ট্রাকচারকে অপরিবর্তিত রেখে। এখানে শিবলিঙ্গগুলো ছোট সাইজে, ওই মন্দিরে যে 6টা মন্দির দেখলাম সেখানকার শিবলিঙ্গগুলো বড় শিবলিঙ্গ, এগুলো শুধুমাত্র শিলা রয়েছে। এটা হচ্ছে গঙ্গার পূর্ব পাড়, পশ্চিম পাড়ে রয়েছে দেখুন রিষড়া, শ্রীরামপুর, যে জায়গাগুলোর সঙ্গে আপনারা পরিচিত। ঠিক গঙ্গার ওপারে একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন গাছগাছালি শোভা, পাখি ডাকছে। এটা হচ্ছে গঙ্গার পূর্ব পাড়, পশ্চিম পাড়ে রয়েছে দেখুন রিষড়া, শ্রীরামপুর, যে জায়গাগুলোর সঙ্গে আপনারা পরিচিত। ঠিক গঙ্গার ওপারে একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন গাছগাছালি শোভা, পাখি ডাকছে। ঠিক বাঁ দিকে দরজা দিয়ে যে আমি ঢুকলাম, 20টা মন্দির রাউন্ড দিয়ে আছে এবং স্কোয়ার করে। এই দেখুন মন্দিরের চাতাল, এইটা হচ্ছে মন্দিরের চাতাল। এই প্রথম সারিতে আমরা দেখলাম 6টা মন্দির, মধ্যিখানে ফাঁকা জমি, চারদিকে রাউন্ড করে আছে মন্দিরগুলো। একটা মন্দিরের ভেতরে ঢুকে আমরা মন্দিরের ভেতরকার যে স্ট্রাকচার সেটা দেখব। এ দেখুন পাথর বসানো, টালি বসানো যাকে বলে। এই দেখুন মন্দিরের ওপরের খিলান চূড়া, ভেতরটা ওভেল টাইপের ভেতরটা, এবং মন্দিরে বুঝতে পারছেন ইকো হচ্ছে, ছাদ কত ওপরে। পুরো মন্দিরের চৌহদ দিয়েই ব্যারিকেড করা আছে, বাউন্ডারি দেওয়াল। খড়দহ এলাকা অনেক প্রাচীন এলাকা, এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে, যেমন শ্যামের মন্দির রয়েছে, রাস মন্দির রয়েছে, গৌরনিতায়ের পদধূলি ধন্য এই খড়দা ঐতিহাসিক স্থান। আমি কোনো একদিন আপনাদের খড়দহ শ্যামের মন্দির দেখাবো। আমি এই মুহূর্তে আপনাদের 26 মন্দিরটা দেখাচ্ছি। একটা এপিসোডের মধ্যে পুরো জায়গাটা দেখানো আমার পক্ষে সম্ভব নয়। 26 মন্দির আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু আপনাদের একদিন সকালবেলা সময় করে আসতে হবে। পুরো খড়দহর যত ধর্মস্থান আছে, রিচুয়াল প্লেস আছে এবং হিস্টোরিক্যাল মাইথোলজিক্যাল যা ব্যাকগ্রাউন্ড আছে, সেই অঞ্চলগুলো দেখতে গেলে, সেই স্থানগুলো দেখতে গেলে আপনাদের একদিন সময় লাগবে। আসুন, মন্দিরটা ঘুরে দেখার পরে আমি আপনাদের বাকিটা বলে দেবো। রামহরি বিশ্বাস এবং প্রাণকৃষ্ণ বিশ্বাস দুই ভাই, এখানকার জমিদার ছিলেন খড়দার, তারা এই মন্দিরটি তৈরি করেছিলেন। সেই মন্দিরই কালক্রমে এখানকার কিছু স্থানীয় সমাজকর্মী এবং যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করতেন, কিছু শুভবুদ্ধি সম্পন্ন এবং উদ্যোগী মানুষ, যারা এই মন্দিরটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আনার জন্য অনেক চিঠিচাপাটি করে, পরবর্তীকালে এই মন্দিরটা তারা অধিগ্রহণ করে।
এত সুন্দর মনোরম পরিবেশে এসে আমার কিন্তু এখান থেকে যেতে মন চাইছে না। আপনারা বন্ধুরা এলে বুঝতে পারবেন এই জায়গার মাহাত্ম্য। শিবের মন্দিরের এই গঙ্গার ধারের যে পরিবেশ, ফুরফুরে হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়া, তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন গাছ, পাখির ডাক, মন শান্ত করার জন্য এই পিসফুল পরিবেশ বিকল্প আমার মনে হয় নেই। কমেন্ট বক্সে আপনারা জায়গাটা কেমন অতি অবশ্যই জানাবেন। আমি এই মুহূর্তে গঙ্গার ঘাটে নেমে গেলাম। এই দেখুন, সিঁড়ি দিয়ে গঙ্গার ঘাটে নামছি। গঙ্গার হাওয়া, অতি মনোরম হাওয়া। ও, এখানে ডিঙি নৌকো ভাড়া পাওয়া যায়। যদি গঙ্গাবক্ষে আপনারা ভ্রমণ করতে চান, এখান থেকে ডিঙি নৌকো ভাড়া করে আপনারা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারেন। এই দেখুন, নৌকো সারানো হচ্ছে। ঠিক গঙ্গার ঘাট। এই দেখুন মন্দিরের চূড়া, এদিকে মন্দির, আবার এদিকে একদিকে 6টা, একদিকে 20টা মন্দির। শিয়ালদা থেকে ট্রেন ধরে খড়দা স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো বা অটো ধরে বলতে হবে 26 মন্দির যাব। আপনাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। বাকি গলির রাস্তা ধরে আপনারা শর্টে আসতে পারেন, হাঁটা পথ আছে, বড় গাড়িও ঢোকে। যদি গাড়ি করে আসেন তাহলে যেদিক থেকেই আসুন, বিটি রোড থেকে সন্ধ্যা সিনেমা স্টপেজ অথবা খড়দহ থানা স্টপেজ থেকে ঢুকতে হবে। ঢুকে বড় গাড়ি নিয়ে আপনারা 26 মন্দিরে আসতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনারা লাইক করলে আমার এই ধরনের ভিডিও করতে আরও ভালো লাগে। আমি আরও বেশি করে এই ধরনের অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। নমস্কার।